বলেন तमाम পৃথিবী, দুনিয়া জাহান, বিশ্ব জাহান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, বিশ্ব জাহান পরিচালনা করেন কে? আল্লাহ। এখানেই প্রশ্ন, এই পৃথিবী বিশ্বজাহান পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর সাথে আমরা যদি কাউকে শরিক করি, কোনো ব্যক্তি যদি শরিক করে যে আল্লাহ পরিচালনা করে ঠিক, তবে আল্লাহর সাথে আরও কিছু মানুষ আছে যারা তামাম পৃথিবী পরিচালনায় অংশীদার, তাইলে এটা কি ভালো হবে না শিরিক হবে? সম্মানিত উপস্থিতি, এ বিশ্বাস পোষণ করা যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন শহর পরিচালনা করার জন্য ওলি রয়েছেন, তাদেরকে বলা হয় কুতুব। কোনো অঞ্চল এবং শহরের ভালো মন্দ তারা দেখেন এবং আল্লাহর নির্দেশে তারা সারা পৃথিবী পরিচালনা করেন। অতএব এই অঞ্চল বা এই শহরে ভালোভাবে বাস করতে হলে অথবা এই এলাকা নিরাপদে অতিক্রম করতে হলে ওই কুতুবের নিকট আশ্রয় বা সাহায্য চাইতে হবে। এই আকীদা পোষণ করা শিরিক। আমরা আশ্রয় এবং সাহায্য চাইব একজনের নিকটে, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, গাউস, কুতুব, আবদাল, আবরারের এই ধারণা আমাদের সমাজে অনেকের হৃদয়ের ভেতরে আছে, আমার মধ্যেও ছিল এতদিন। আমি দলিল দিচ্ছি, মুফতি মাওলানা মনসুরুল হক লিখিত কিতাবুল ইমান বইয়ের 37-38 পৃষ্ঠা এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। রাহমানিয়া পাবলিকেশন, মোহাম্মদপুর, ঢাকা। বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, দৈনিক ইনকিলাব পত্রিকার মালিক জনাব মাওলানা আব্দুল মান্নান, আব্বা ওনারে চিনেন, 1997 সালের 25শে সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার পৃষ্ঠা 6 তিনি একজন বেদাতি ছিলেন, মুশরিক ছিলেন, এই আব্দুল মান্নান, তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো। কুতুব তিনি কি উল্লেখ করেছেন আমি সরাসরি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। তিনি লিখেছেন, মানুষ তার কাজকর্মের দ্বারা সামান্য একজন মানুষ থেকে আস্তে আস্তে কুতুব হয়ে যায়। এই কুতুবের হাতে আল্লাহ পাক পৃথিবী শাসনের দায়িত্ব দেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক দুনিয়ার শাসন শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের মধ্য থেকে কিছু লোককে নিযুক্ত করেন। তারা সারা পৃথিবী পরিচালনা করে। তাদের সংখ্যা হলো 350 অথবা 4000। তাদেরকে বলা হয় কুতুব। এক কুতুব আরেক কুতুবকে চিনে না। প্রত্যেক কুতুবের 2 জন উজির থাকে, তাদেরকে ইমামাইন বলা হয়। ডানের উজিরের নাম আব্দুল মালেক, বামের উজিরের নাম আব্দুর রব। এছাড়া আরও থাকে 12 জন কুতুব, 7 জন 7 ইকলিমে থাকে, তাদেরকে কুতুবে বেলায়েত বলা হয়। এর নির্দিষ্ট কুতুবগণ ব্যতীত ও নির্দিষ্টভাবে প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে একজন করে কুতুব থাকে। এই বিশ্বাস অনুযায়ী আমাদের উজিরপুরেও একজন কুতুব আছে, ফিফিয়াতে আরেকজন আছে, শালিকা আরেকজন আছে। এই প্রত্যেক কুতুব প্রত্যেক গ্রাম পরিচালনা করতেছে। গাউস, গাউস থাকে সারা পৃথিবীতে একজন। আওতাদ, আওতাদ 4 জন, পৃথিবীর 4 কোনায় থাকে। আর গাউস সারা পৃথিবীতে একজন, মক্কা শরীফে থাকে। আবদাল, আবদাল থাকে 40 জন। আখিয়ার, তারা থাকেন 500 জন অথবা 700। সারা পৃথিবী তারা ভ্রমণ করতে পারে, তাদেরকে কেউ দেখে না। নুকাবা, তারা 300 জন, পশ্চিম দেশে থাকেন। নুজাবা 70 জন, সবাই মিশরে থাকে। আমুদ 4 জন, পৃথিবীর 4 কোনায়। মুফাররিদ, যারা গাউস তারা আমল করতে 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 মুফাররিদ হয়ে যায়, আর মুফাররিদ আস্তে আস্তে কুতুব হয়ে যায়। মাকতুম, লুকায়িত, তারা লুকায়িত অবস্থায় থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়েছে আমল করতে করতে একজন মানুষ কুতুব হয়ে যায়, আর যে ব্যক্তি কুতুব হয়ে যায় পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ ওই কুতুবকে দিয়ে দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এনে সুবহানাল্লাহ বলার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন তামাম পৃথিবী পরিচালনার দায়িত্ব আমি আল্লাহর। কোনো গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হাজি গাজী কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। 32 নম্বর সূরা, সূরা আস-সাজদা, আয়াত নম্বর 5, আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন।
আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ পরিচালনা করি। সুবহানাল্লাহ। এরা বলছে কুতুবের কাছে আশ্রয় চাইতে হবে, তাদের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন 23 নম্বর সূরা আল মুমিনুন 88 নম্বর আয়াত, ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাই, আল্লাহ আশ্রয় দান করেন, তার মোকাবেলায় অন্য কেউ আশ্রয় দিতে পারে না। 3 নম্বর সূরা আল ইমরান 126 নম্বর আয়াত, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, সাহায্য একমাত্র আল্লাহর নিকট থেকেই আসে, তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী। 1 নম্বর সূরা ফাতিহা আয়াত নম্বর 4, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনে এই আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন তোমরা বলো আমরা কেবল তোমার ইবাদত করি আল্লাহ, এবং তোমার নিকটে সাহায্য চাই। আমরা কোনো কুতুবের নিকটে সাহায্য চাই না, সাহায্য চাই একমাত্র কার নিকটে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, 23 নম্বর সূরা মুমিনুন 117 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, অন্য ইলাকে যারা ডাকে, যে বিষয়ে তাদের নিকটে কোনো প্রমাণই নাই, তার হিসাব আল্লাহর নিকটে রয়েছে, নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। 27 নম্বর সূরা নমল 62 নম্বর আয়াত, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। আল্লাহ বলছেন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে আল্লাহ সাড়া দেন এবং তার বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। 16 নম্বর সূরা নমল 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে এরা তাদের কাজ হাসিল করার জন্য যাদেরকে ডাকে, তারা তো নিজেরা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। 7 নম্বর সূরা আরাফ 191, 192, 194 নম্বর আয়াত, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ বলছেন এরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা অন্যদের এবং নিজেদের কোনো সাহায্য করতে পারে না। তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। যদি সত্যিকার অর্থে এই কুতুব আবদাল গাউস এই ধারণা সঠিক হয়, তাহলে আল্লাহ বলছেন তারা তো তাদের নিজেদেরই উপকার করতে পারে না। বলেন এটা কি নবীর কথা না আল্লাহর কথা? কোন মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, তারা অন্যদের এবং নিজেদের কোনো সাহায্য করতে পারে না, তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। 7 নম্বর সূরা আরাফ 191, 192, 194 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন এই বিশ্বজগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় কিচ্ছু ছিল না, কোনো মানুষের হেল্প নেওয়া লাগে নাই, আল্লাহর কোনো মন্ত্রণালয় নাই। শিক্ষা মন্ত্রণালয় চালায় একজনে, ধর্ম মন্ত্রণালয় আরেকজনে, কিন্তু আল্লাহর এরকম কোনো মন্ত্রণালয় নাই। তাম পৃথিবী যে আল্লাহ একা সৃষ্টি করতে পারেন, তাম পৃথিবী সে আল্লাহ একা কি পরিচালনা করতে পারেন না? নাকি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া লাগে? তাইলে আল্লাহর এই রাষ্ট্র পরিচালনা, বিশ্ব পরিচালনা, আল্লাহর এই কর্তৃত্বের মাঝে আমরা যদি অন্য কোনো মানুষকে অংশীদার মনে করি, শাসনকর্তা মনে করি, আল্লাহর অংশ আরেকজনকে দিয়ে দিতে চাই, তাইলে এটা কি ভালো কাজ হবে নাকি আল্লাহর সাথে সরাসরি শিরিক হবে?